প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনার ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটির মাধ্যমে দেখেই বুঝে গেছেন যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনার বিষয়টি হবে আপনারা কচু গাছ কেন রোপণ করবেন, কচু গাছের চারা। তো বন্ধুরা, কচু রোপণে কিন্তু বেশ কয়েকটি সুবিধা পাওয়া যায়। তার কারণ হচ্ছে, আপনি ধরেন বন্ধুরা, যে স্ক্রিনের মধ্যে দেওয়া যে কচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাদা কচু। তো প্রিয় ভাই ও বন্ধুরা, এই সাদা কচু যদি আপনারা বাড়িতে রোপণ করুন, তাহলে আপনারা কি দুঃখিত বন্ধুর বাড়িতে কিছু রোপণ করতে পারবেন, কিন্তু জমিতে যদি রোপণ করুন তাহলে আপনারা কচুগুলোর যদি ভালো পরিচর্যা নিতে পারেন, তাহলে আপনাদের জমিতেও এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখাইনি, এই যে এরকম ভালো যদি ফলন হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে কচুর যে ঢাইগা রয়েছে, এই ঢাইগাগুলো বন্ধুরা রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। এবং কি এই নিচের দিকে খেয়াল করবেন বন্ধুরা, এই নিচের দিকেও আপনারা কিছুদিন পর ইনশাল্লাহ লতি আসা শুরু করবে, সেই লতি খেতে পারবেন, বাজারে বিক্রি করতে পারবেন কেজি হিসেবে। তাছাড়া বন্ধুরা, মাটির নিচে যে কচুগুলো হয় সেগুলোই মূলত বেশি দামে বিক্রি করা হয় বাজারে। তো বন্ধুরা, 3 থেকে 4টি সুবিধা রয়েছে কচু চাষ করার জন্য। কচুর পাতাও বন্ধুরা খাওয়া যায়। তো সেজন্য আপনারাও যদি এরকম সুবিধা পেতে চান, তাহলে কচু চাষ শুরু করে দিন। কচু চাষে কিন্তু বন্ধুরা ভালো লাভবান হওয়া যায়। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।